আসলে তখন যেই রাকসুর একটা আমেজ ছিল সেটা কিন্তু যেই পোষ্যকোটা ইস্যু নিয়ে শিক্ষক কর্মকর্তা কর্মচারী শাটডাউন গেল সেটা নিয়ে কিন্তু একটা আমাদের নির্বাচনী আমেজ দমে গিয়েছিল, কিন্তু গতকাল থেকে আবারও কিন্তু সবাই নির্বাচনী মাঠে নেমেছে এবং সে আমেজ আবারও ফিরে আসতে শুরু করেছে। আমরা আবারও একটা সাইবার বুলিং মুক্ত, ভয় ভীতি মুক্ত যে ক্যাম্পাস গড়ে তুলতে চাই, ছাত্র বান্ধব আধুনিক ক্যাম্পাস গড়ে তুলতে চাই, সেই সকল বার্তা নিয়ে আমরা সকল শিক্ষার্থীদের কাছে যাচ্ছি। তারা সাদরে গ্রহণ করছে এবং তারা রাকসুতে অংশগ্রহণমূলক একটা রাকসু তারাও চায়, আমরাও চাই এবং আশা করি যে 16 তারিখ পর্যন্ত রাকসুর আমেজ দ্বিগুণভাবে ফিরে আসবে ক্যাম্পাসে। আসলে আমি যখন প্রচারণায় যাচ্ছি আমাকেও বলছে যে আপু এবার কি 16 তারিখে আসলে নির্বাচন হবে, সেটা নিয়ে যেহেতু আমাদের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা এখনও তাদের আন্দোলনের যে 7 দিনের আলটিমেটাম দিয়েছে তারপরে তারা আসলে আবার ফিরে আসবে কিনা এরকম কথা বলছে, সেক্ষেত্রে তাদের মনে একটা আশঙ্কা জন্মাচ্ছে এবং এই নিয়ে আমরাও আশঙ্কায় আছি। কিন্তু আমরা সকল শিক্ষার্থী, সকল প্রার্থী, সকল ভোটার মিলে কিন্তু রাকসুটাকে আদায় করে নেব 16 তারিখে যে অনতিবিলম্বে, এবং তারা যদি আবারও এরকম অরাজকতা ক্যাম্পাসে তৈরি করতে চায় আমরা সকলে মিলে তাদেরকে প্রতিহত করব এবং রাকসুর মাধ্যমে কিন্তু সকল সমস্যার নিরসন ঘটবে, আমরা এই নিয়ে আশাবাদ। অবশ্যই আমি যেহেতু এজিএসে প্রতিদ্বন্দ্বিতা করছি, এজিএসে বদলাবে নারী নেতৃত্বের ধাঁচ, রাবিয়ানদের দৃষ্টি আকর্ষণ করছি ব্যালট নম্বর 5।